চলতেছে। আজকে মহারমের 5 তারিখ, আগামীকাল মহারমের 10 তারিখ। এই মহারম মাস অনেক সম্মানিত মাস। হাদিসের মধ্যে নবীজির বার্তা অনুযায়ী এই মাস আল্লাহর মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালু সিয়াম আফদালু সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আফদালু সিয়াম সবচেয়ে উত্তম রোজা বা'দা রমাদান, রমাদানের পরে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার মাসের রোজা। এই মাসে আল্লাহর নাম করা, এই মাসটা গুরুত্বপূর্ণ। এই মাসের মধ্যে একটি দিন আছে এবং যাকে দশই মহারম বলা হয়। সব ভাষায় সংক্ষেপে আশুরা বলে। আশুরা এর বাংলা অর্থ হচ্ছে দশক। মহারমের দশকে কি বলে? আশুরা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু বিয়াউম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া মান সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়া খালিফু বিয়াউম, এবং ইহুদিদের এখানে বিপরীত করো, রোজা রাখার সাথে বিপরীত করো। বিপরীতটা কি? এখান থেকে সংক্ষেপ করে একটা ইতিহাস আসে। এই আশুরা থেকে আসে, আশুরা থেকে আসে। আমাদের ইসলামের সাথে জড়িত থাকা আশুরা সম্পর্কে আমাদের মধ্যে যথেষ্ট ধারণা আছে। আস্তে তিন নাম্বার হবে আশুরা কি? আশুরা মহাভারতের সাহিত্য বলে। আশুরা এর উৎপত্তি কোথায় থেকে? আশুরা উৎপত্তি হচ্ছে আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেন, তখন তারিখ ছিল 10 মুহররম। তখন তারিখ ছিল কত তারিখ? 10 মুহররম। হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করেন। মুসা আলাইহিস সালাম এখানে বিস্তারিত ঘটনা আছে সূরা শুআরার মধ্যে। বিস্তারিত ঘটনা বললে মুখবাদ বলা যায়, সংক্ষেপ করে ঘটনা বলতেছে। একবার ফেরাউন, সে তখন বিষয়ে বাদশা ছিল। ফেরাউন ঘুমিয়ে গেছিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে যে আপনার বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে মিশরকে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু মিশরের মধ্যে থাকা ইহুদিরা ছিল, তাদের কোনো ক্ষতি করতেছে না। এই স্বপ্ন যখন দেখে ঘুম থেকে উঠার পর সে বিচলিত হয়ে গেছে। স্বপ্নের একটা প্রকৃতি যাওয়া আছে। ফেরাউন তাদের একত্রিত করার পর বলে, আমি এই স্বপ্ন দেখলাম ব্যাখ্যা কি? পণ্ডিতরা বলে, অচিরে আপনার এই সিংহাসন দখল করবে ইসরায়েলের একজন ছেলে, ইসরায়েলের একজন ব্যক্তি। এই ইসরায়েলরা আপনাকে আপনার ক্ষমতা থেকে একেবারে ছড়িয়ে দিবে। এই ঘটনা যখন শেষ হয়ে আশ্চর্য এবং সে হাতি আসরা বাচ্চা যখন প্রসব করে, আগের নাম মায়ের কথা বলে, আর এখন তো আগ থেকে কোথায় সন্তান হবে? হাসপাতালে, না জানি সিজার করা যায়। আল্লাহর সাথে মায়ের সাথে রাখলেও হাসপাতালের সাথে থাকে কানেকশন থাকে। এটা আমাদের চিত্র। আর আগের মায়ের রাত্রি 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 যখন সময় হয়ে আসলো তখন রাত্রি। তো এই রাত্রিতে খবর দিয়ে দিয়েছে মিশরের আমাসে কাজ উনি ইসরায়েল যারা ছিল, এদের মধ্যে কোন ছেলে সন্তান জন্ম নেয় না। যদি জন্ম নেয় আমাকে খবর, কারণ ছেলে সন্তান জন্ম নিলে সে তার ক্ষমতা দখল করবে, তাকে ক্ষমতা ছোট করবে, ভবিষ্যতে এই ক্ষমতা সে লাভ করবে। এই ধরনের চিন্তায় গ্রাম রাত্রিকে বলে দেয় কোন সন্তান জন্মগ্রহণ করে আমাদের জানি। হযরত মুসা আলাইহিস সালাম ওই সময় মিশরে ইসরায়েলে যারা বসবাস করত ব্যক্তিরা ছিল, তারা ছিল গ্রামের গোলাম। এক সময় গোলাম বাতিল প্রচলন ছিল।
বর্তমানে কোরআন হাদিসের এই প্রচলন নাই, এই প্রচলন ইসলাম উঠাই দেয়। আমি বলতেছি ইতিহাস আমাদের হাতে। অনেকেই ইসলামকে দোষারোপ করে, আমরা মুসলমানরা জানি না। যে বলে মুসলমানরা দাসীর কথা চালু করেছে, তথা একজন মানুষ আরেকজন মানুষকে দাস বানিয়ে রাখে, একজন মহিলাকে দাসী বানিয়ে রাখে। এই কথা ইসলাম চালু করে নাই। মুসলমানের সন্তান ইতিহাস জানে না, এই জন্যই তো এই ধরনের অপবাদের কোনো জবাব দিতে পারে না। মুসলমান কখনোই এই দাসীর কথা চালু করে নাই। কোরআন থেকে কোরআন পড়ে, কোরআনের অর্থগুলো পড়ে, আমরা কাজ কোরআন পড়তেই আছে, ইতিহাস জানতেই আছে। জানি ওরিয়ের বেশ যারা আছে, প্রাচ্যবিদ যারা আছে, ওই তাদের ইতিহাস জানতেছি, তাদের থেকে পড়তেছি। আর তারা আমাদেরকে বুদ্ধিবৃত্তিক পরাস্ত করার জন্য কখনো ট্রান্সজেন্ডার নামে, কখনো আপনার যারা আপনার তৃতীয় লিঙ্গ যারা আছে, বর্তমানে তৃতীয় লিঙ্গ বলে আমরা তাদেরকে ইসরায়েল যারা আছে তাদেরকে, আর এদের কথা মধ্যে তৃতীয় লিঙ্গ ইসরায়েল। কারণ ইসরায়েল মধ্যে যারা পুরুষরা তারা পুরুষ, যারা মহিলারা তারা মহিলা। এই জন্য এরা ট্রান্সজেন্ডার হিসেবে তৈরি করে। ট্রান্সজেন্ডার যারা মস্তিষ্ক বিক্রি করে দিয়েছে, তথা নিজেকে পুরুষ, একজন নারী নিজেকে পুরুষ মনে করলে পুরুষ, আর একজন পুরুষ নিজেকে নারী মনে করলে নারী, এটাই তারা ট্রান্সজেন্ডার মনে করে। এই চিন্তা চেতনা আমাদের মধ্যে ঢুকে গেছে। আমি স্বাভাবিকভাবে দিচ্ছি মুসলমান, আমাদের কোনো অন্তরে দেখা কোনো প্রয়োজন নেই। বলতেছিলাম এবার যখন এই রাত্রির মাধ্যমে নেওয়ার জন্য তাকে গুপ্তচর হিসেবে মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে। জন্ম হওয়ার 3 মাস পর্যন্ত কেউ কোনো খবর পায় নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের মা তো শুনেছে, এজন্য তার পরিবার সবাই হয়েছিল একটা ওয়াটার কূপের মধ্যে মুসা আলাইহিস সালামকে ভিতরে রেখে কথা বন্ধ করেছে। এই ওয়াটার কূপের মধ্যে মুসাকে জীবিত রেখেছেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে লালন পালন করে, সেই আল্লাহ জীবিত রেখেছে। মুসা আলাইহিস সালামকে এই ওয়াটার কূপের মধ্যে ধরে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ছেড়ে দেয়। আর এই ফেরাউনের বাদশা ছিল পানির। ফেরাউন নিজেকে তো কোথায় যাবি, পানির পরে বাদশা ছিল। এই ওয়াটার কূপটা চলতে চলতে যাইতে যাইতে ফেরাউনের বাদশা চলে। এখান দিয়ে মুসা আলাইহিস সালামের মা তার বোনকে, বোনকে বোনকে পাহাড়ে গেলেন যে দেখো এই ওয়াটার কূপটা কোন দিকে যায়। কিতাবের মধ্যে সিন্ধুক লেখছে। সিন্ধুকের অর্থ যদি বলি আমরা, এর অর্থ বুঝে আসবে। ওয়াটার কূপগুলো বর্তমানে সে বুঝে আছে। মুসা আলাইহিস সালামের বোন দেখতেছে এই ওয়াটার কূপটা একেবারে কোথায় গিয়ে ঠেকেছে, ফেরাউনের মাঝে। যখন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ওনাকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতে আমাদের নবীর সাথে বিবাহ দিলেন। একজন কাফিরের ঘরে একজন মুসলমান আসিয়া, পরবর্তীতে মুসলমান ইয়া আসিয়া ওনাকে বড় কষ্ট দেয়। আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, আমার সম্পদ, আমার ইজ্জতকে হেফাজত করো। আল্লাহ তাআলা তখন আসিয়াকে হেফাজত করেছেন, তাকে মৃত্যু দিয়েছে। এই ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সাথে সাথে তার পুরো যারা মিশরের মধ্যে তার রাজত্বে পরিণত ছিল, ইসরায়েল বংশধর এরা মধ্যে ছিল কিতাবী বংশধর। ইসরায়েলটা কি ছিল? কিতাবী বংশধর ছিল, আল্লাহর পক্ষ থেকে কিতাবী জাতি ছিল। কিন্তু এরা এদের কিতাবকে বিকৃত করে ফেলেছে। এজন্য বর্তমান দুনিয়ায় আল্লাহর যে পক্ষ থেকে বড় চামটা কিতাব, একমাত্র কোরআন ছাড়া ইনজিল বলেন, জাবুর বলেন, তাওরাত বলেন, তিনটা কিতাবে বিকৃত হয়ে গেছে। এজন্য বর্তমানে কোনো কিতাবের ধর্ম, প্রকৃত কিতাব ধর্ম আছে বলে আমাদের বিশ্বাস হয় না। আমরা যদি কেউ থাকে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া না হওয়াটাই উত্তম। কারণ তাদের যে আকার, চাল চলন, তাদের যে তাহজিব ও তামাত্তুর, তাদের যে পরিবেশ, এটা প্রভাব আমাদের মধ্যে পড়তে পারে। এজন্য বর্তমান মুহাইকাম এদের সাথে সম্পর্ক স্থাপন থেকে নিষেধ করে। তো বলতেছিলাম এই ফেরাউনের হাত থেকে যে আল্লাহ তাআলা মুসা এবং তার কওমকে মুক্তি দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়ানাজাইনা মুসা ওয়া মান মা'আহু আজমাইন। আমি আল্লাহ আনজাইনা মুক্তি দিয়েছি
কাকে? মূসা। ওমান মাআহু আজমাইন, মূসার সাথে যারা ছিল তাদেরকেও এই যে তাদেরকে মুক্তি দিয়েছে, এই মুক্তির সুক্রিয়া স্বরূপ ইসরায়েলরা রোজা রাখতে বসে পাহাড়। যেহেতু নবীর পরে আর কোনো ধর্মের অস্তিত্ব দুনিয়াতে নাই, আল্লাহর কাছে মনোনীত ধর্ম শুধু ইসলাম। এজন্য রবি আল্লাহ ধর্মগুলা সাথে মোকালামতের জন্য নবীজি বলেছেন সুরুয়া আশুরা কালিমু বিহি ইয়াকুম, আমার উম্মতেরা তোমরা এই 10 মুহররমে রোজা, 10 মুহররমে কেন রোজা রাখবে? কারণ এই বনি ইসরাইল থেকে আনা আহাদু আওলা বিমুসা মিনকুম, বনি ইসরাইল থেকেও বেশি হকদার আমি নবী। তারা যদি শুকরিয়ার জন্য আমার ভাই মূসার ক্ষেত্রে রোজা রাখতে পারে, আমি নবী কেন পারবো না? শুকরিয়া স্বরূপ আমাদের নবী নিজেও রোজা রেখেছেন, উম্মতদেরকেও বলে দিয়েছেন 10 মুহররমে তোমরা রোজা রাখবা। তবে কয়েক একদিন আগে অথবা 10 মুহররম একদিন পরে দুইটা কথা মিলে রাখা। কোনো কোনো আয়াত আমাদের বক্তব্য তিনটা কথা বলা। তো এই জন্য আমরা চেষ্টা করবো রাখা করে রোজা রাখা। রোজা থাকলে বুঝিয়ে রাখি قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আশুরা রোজা রাখবে তাদের ব্যাপারে আমি নবী আশঙ্কা করতেছি, তারা আল্লাহর পক্ষ থেকে আমি নবী আল্লাহর কাছে আশাবাদী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা তার ইতিপূর্বের 1 বছরের গুনাহ করে দিবেন। এজন্য আশুরা রোজার সাথে 10 মুহররম আসতেছে, আমরা এই রোজা রাখার চেষ্টা করব, ছেলে সন্তানদেরকে এগুলোর মধ্যে উদ্বুদ্ধ করব। মুস্তাহাব কাজগুলো আমরা ছেড়ে সুন্নাত আমাদের লাগে, ফরজ ওয়াজিবটা কোনো ভুলেই চলে। আজকে আমাদের মনোভাবগুলো এমন হয়ে গেছে, সুন্নাত আর মুস্তাহাবের কথা বললে আমাদের কেমন যেন একটা মনের মধ্যে আসে। এই যে জুমার দিন আগে যে 4 রাকাত সুন্নাতের মুআক্কাদা আছে, পরে 4 রাকাত সুন্নাতের মুআক্কাদা আছে, এগুলো তো মুআক্কাদা করে এগুলো তো কায়দা হয়। আগে 4 রাকাত সুন্নাত বা ওয়াজিব যে খুতবাটা আছে, খুতবা এই খুতবাটা তো আমরা পাই না, পাওয়ার ইচ্ছাটা করে। এখন আমার কাছে লজ্জাও লাগে না যে আমি ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান ওয়াজিব বিধান ছেড়ে দিচ্ছি, আমি যে খুতবাটা পাচ্ছি না, এটা নিয়ে আমার অন্তরের মধ্যে চেতা হবে। আজকে আমরা এমন মাননা মুসলমান বললাম, যেন বললাম মুসলমান তো হয়েছে আর ইসলাম তো বারবার নেহা, নিজের মাথাকে ইসলাম সামনে না, আমরা নিজের মাথাকে নিজের গায়ের সামনে নিজের ইচ্ছার সামনে নত করি। আমাদের ইচ্ছা করতেছে না, নিজের নামাজ পড়তেছি না, আমার ইচ্ছা করলে আমি পড়বো। এটাই আমার আপনার কাছে মুসলমানের এই অবস্থানটা, এটাই আস্তে আস্তে আমার অবস্থান হবে ঠিক একবারে মুসলমানের। তাদের ইতিহাসের মতো আমাদের ইতিহাসটা, ফিলিস্তিনের মুসলমানদের মতো আমাদেরও এক সময় ইতিহাস দেখা হবে। এই জন্য একটু সতর্ক সাবধান। ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে নিজে যেমন পালন করবেন, ছেলে সন্তানদেরকেও পালন করার প্রতি শুধু উদ্বুদ্ধ না, নবীজি 10 বছরে মাথার প্রতি প্রধান করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তাদেরকে প্রধান কখন যখন তাদের বয়সে আশা আসেনি 10 বছর, 10 বছর উপনীত হলে সামান্য মারার কথা আছে। মারা কেমন মারা? তার বসানো মারা বর্তমানে মারার চেয়ে বুঝার মধ্যে ব্যয় আছে। ছেলে সন্তানদেরকে একটু আপনি সময় দেন। আজকে আমার মা বাবা ছেলে সন্তানদের সময় দেই না, ছেলে সন্তান একদিকে, আমার মা বাবা আরেকদিকে। আমার ছেলের মতো বড় হচ্ছে, আমার মেয়েদের মতো বড় হচ্ছে, আমি বাবা আরেকদিকে, আমি মা আরেকদিকে। আমাদের আজকে সমাজের চিত্রই হচ্ছে। এই জন্য ছেলে সন্তানদেরকে একটু সময় দেন, তাদেরকে একটু বুঝান। আপনি বাবা যদি নামাজ না পড়েন, সন্তানকে নামাজ পড়তে বলে কি করবেন? সে নিজেও নামাজ পড়বে, কারণ সে তো দেখে আমার বাবা নিজেই নামাজ পড়ে না, এই জন্য আপনিও নামাজ পড়েন। এই বিষয়ে ভয় করে, কারণ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, ও আমার বান্দা তোমাকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে আসে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন কালকে আমাদের ময়দানে বলবে যে আল্লাহ আমি নামাজ ছিলাম, আমি কি ছিলাম না? নামাজে ছিলাম না। আর আমরা তো এমন ভাবে বলি নামাজ না পড়লে আল্লাহ জান্নাত দিবে, আমরা একটা হাদিস আমি বুঝে পাই। এই ধরনের কথা বলতে আমাদের মুখে কি একটু প্রকারের সংশয় আসে, আমার জিহ্বাটা কাঁপে না,
কোরআন থেকে বলছে নামাজ না পড়ার কারণে জাহান্নাম হবে, সেখানে হাদিস খোঁজার কি হয়? নামাজ না পড়বে আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নামে যাবে, এই ধরনের হাদিস খুঁজে পাই। আমরা এখানে গ্রহণ করতে খুব রাজি, করতেছি, যে যা করতেছে গ্রহণ করতেছি। এই জন্য যে যা বলে সেটা গ্রহণ করা না। মুসলিম শরীফের মুকাদ্দামার মধ্যে আছে আল ইসলামু বিল দ্বীন, শুদ্ধ গ্রহণ করা এটা দ্বীনের অংশ। আনজুরু আম্মান তা'খুযু দীনাকুম, তোমরা কার থেকে দ্বীন গ্রহণ করতেছো, কার কথা শুনতেছো সেটার প্রতি লক্ষ্য করো। আজকে জান্নাত থেকে, স্মার্টফোন থেকে যে কোনো কথা শুনলেই গ্রহণ করতেছে, আর তাকে সবচেয়ে বড় এক বলা। আজকে আমাদের থিসিসের নামে, আমাদের গবেষণার নামে এক একজন সাহাবা বিদ্বেষী হইতেছে, এক একজন নবী বিদ্বেষী হইতেছে, ওই আউলিয়া বিদ্বেষী হইতেছে। গবেষণা গবেষণা যদি সঠিক তরিকায় না হয়, ওই তরিকা তো প্রাচ্যবিদদের তরিকার সাথেই, এজন্য এগুলি সরব হয়। তো বলতেছিলাম ইহুদিদের সাথে আমাদের মুহাম্মদের কথা আমাদের নবীজি বলেছে। আর এই 10 মুহররমের ইতিহাস মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে মুক্তি দেওয়ার ইতিহাস। এখান থেকেই 10 মুহররম অস্তিত্ব। আর আমরা 10 মুহররম মানে কি মনে করি? হযরত হুসাইনের এই শাহাদাত, কারবালার ইতিহাস। আল্লাহ মাহফুজ কারবালার ইতিহাসের সাথে কি সম্পর্ক কখনো পড়াশোনা করেছেন? অথচ মুসা আলাইহিস সালামের সময় থেকে 10 মুহররম, এই 10 মুহররমের সম্মান আল্লাহ বানাইছে মুসা আলাইহিস সালামের সময়। কোথায় মুসা আলাইহিস সালাম আর কোথায় কারবালা? শিয়াদের লিখিত কিতাব, আমাদের কোনো কিতাব না। আমাদের কিতাব বলে বলতেন আমাদের কিতাব, শিয়াদের লিখিত কিতাব স্টেট অফ দ্য ইসলাম। আমি শিয়ার লিখিত তাদের এই বই, এই বইয়ের মধ্যে তারাই লিখছে, বইয়ের মধ্যে তারাই ইতিহাস লিখতেছে যে 352 হিজরি, 352 হিজরিতে বাগদাদে সর্বপ্রথম মহিউদ্দৌলা নামে একজন শিয়া এই মাতমের বিধান সর্বপ্রথম চালু করে। এরপরে বাগদাদের পর আপনার মিশরের মধ্যে মহিউদ্দিল্লাহ 363 হিজরি তথা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 300 বছর পরের কথা। 300 বছর পরে যায় এই মাতম, এই মরজিয়া ওনাদের নামে র্যালি, শোকরালি ইত্যাদি চালু হয়েছে। আজকে আমরা প্রমাণ করতেছি, সমর্থন করতেছি, মুসলমানের সন্তানরা এই শিয়াদের র্যালির মধ্যে অংশগ্রহণ, অন্তরে কোনো ব্যথা হয় না। কেমন মুসলমান চিন্তা করে দেখেন, যে ইতিহাসের সাথে ইসলামের সম্পর্ক নেই, সেই ইতিহাস আমাদের কেন? আজকে আমাদের মধ্যে যে সমস্ত ইতিহাসের কিতাবগুলো ছড়িয়ে গেছে, অনেকগুলো শিয়াদের লিখিত ইতিহাসের কিতাব, সোনাদের আত্মকথা, এই ধরনের আরবি বইগুলো মুসলমানদের হাতে হাতে বানানো, এগুলো শিয়াদের লিখিত। বাংলাদেশে বলে এগুলো শিয়াদের কথা, এখান থেকে তারা কি বাস্তবায়ন করবে বলে এই ধরনের আরো কিছু কথাগুলো বলে। আমরা কাদিরের কুবের কথা, এই নিয়ে আসলে জানেন পরে ওরা এখান থেকে জানেন কাদিরের কোন সম্পর্কে আপনার জানা আছে? আশ্চর্য হয়ে গেছে। আপনার কাছে রাজনীতি করা, আপনি রাজনীতি করেন না, একজন কথা বলতেছে, আপনার কাছে তো ছিল, আপনি কি করবেন? রাজনীতি করবেন, সেটা না করে ইসলাম নিয়ে কেন কথা বলবেন? ইসলাম সম্পর্কে আপনার কি জানা আছে? যার এই ব্যাপারে ধারণা নাই, জানা নাই, সেই ব্যাপারে কথা না বলা উচিত। এই জন্য বললাম ইসলাম সম্পর্কে মন্তব্য করতে আমাদের জানার কোনো দরকার নেই। চার দোকানে বসে বসেও কথা দিতে পারে, 2 জনে বসে আমরা কথা দিতে পারি, একজন বড় মুফতি। এই জন্য সাবধান, সাবধান। এই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের লেখা হয়, লেখা কোরআনের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহ মায়া উবিদুল কওলি ইল্লা আলাইহি রাকিবুন আতীদ। শুধু মুখের থেকে বের হওয়ার দেরি, ফেরেশতা লিখতে দেরি নাই, কাল কিয়ামতের ময়দানে মানুষ চিন্তা করবে, এত তুচ্ছ কথা আমার লেখা হয়েছে, এত তুচ্ছ কথার জন্য আমি জাহান্নামে হয়েছি। এই জন্য সাবধান, মন্তব্য করতে সাবধান। শিয়াদের ইতিহাস গত বছর আমি একবার এই সম্পর্কে মহানলে বিস্তারিত ঘটনা সম্পর্কে আলোচনা করেছি। এই জন্য এই সম্পর্কে এই সাতটা আলোচনা করব। সংক্ষেপে এতটুকু মনে রাখবো যে এই ধরনের যে ইতিহাসগুলো আছে 10 মুহররমের সাথে এর কোনো সম্পর্ক নাই। আর এই 10 মুহররমকে কেন্দ্র করে অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের ওহি, নবীজির ওহি লিখতে নেয় বলতে হবে কেন? নবীজির কাজের ওহি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে
আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কটূক্তি করতে, গালাগালি করতে সামান্য মুসলমানের সন্তান একটু চিন্তা করবে, সাবধান হওয়া। এই ধরনের কথা দ্বারা আমরা জাহান্নামী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তার সম্পর্কে আপনার ধারণা আছে? বিস্তারিত ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। হযরত আমির মুআবিয়া নবীজির কাদের অধীন, নবীর পর আল্লাহ যে ওহী পাঠাতে ওই ওহী লিখতেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনার খেলাফতকালে কতটুকু কাজ হয়েছে, ছেলের অপরাধের কারণে বাবাকে খুশি করতে পারেন, এটা ইসলাম সমর্থন করে? আপনার ছেলে চুরি করেছে, এজন্য বাবাকে গালি দেওয়া, এটা আপনি মেনে নেবেন? আপনি নিজেই তো মেনে নেবেন। ছেলের কারণে কেন বাবাকে অপরাধ করবে, বাবাকে কেন গালি গালাজ করবে? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে 10 মহারম কেন্দ্র করে বেশি গালি পাওয়া। এজন্য আমাদের মুসলমানদের সন্তান থেকে এটা কাম্য নয়, কখনো না। আমরা যারা সঠিকভাবে ইসলামকে পালন করি, কখনো ইসলামের এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কখনো কোনো বিদ্রুপ মন্তব্য করব না। আমার যদি জ্ঞান জানা না থাকে, যারা জানে তাদের কাছে যাবো, জিজ্ঞেস করবো, অন্তরের যে প্রশ্ন আছে তাদেরকে করবো। এর মাধ্যমে আমাদের অজানাগুলো জানাই পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা হয়েছে, আমাদের প্রত্যেককে আমার তাওফিক দান করুন। যারা